আজকে আমার লগে কি ঘটনাটা ঘটলো তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন হেরা বুঝতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কিরম আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আমার নাম রেসমিন আর আমি তো তামিলনাড়ু। তো সবাই জানেন কম বেশ, যারা না জানেন তারাও জানে লুবেন। তো দেখুন আমি তো ভাত বসলাম গ্যাস কুকারের মধ্যে। তো আদা ভাত হয়েছে মানে হয়েছিল দিছে না, তো গ্যাস শেষ। তো কি আর করা, তো আমি গেছিলাম কিন্তু একটা কি নরসিংহর পাতা আনবার, মানে কারি পাতা। তো এন্দা আমার ছেলে এন্দা ডিস্টার্ব করতেছিল, দুজন মিললাম ভিডিওটা কয়েকটা ভিডিও বানাইছি। মানে বহিলটা আমি সন্ধ্যাবার আগে আগে গেহারে উড়ে আনছি। তো আমি দেখে বালুর মধ্যে খেলতেছে, আমি কই তোর গোসু করে তেল পানি লাগাই দিচ্ছি, বালুর মধ্যে খেলতে চল। তো আমি হেরে বাদ বইবার লিখে দিই পানি নেই কে, তো আমি গেছিলাম পানি আনবার লিখে আর চিনি আসিনি আর যেতে। তো পানি লয়ে আইলাম। তো এন্দা ফাটের বস্তা একটা বিশাল হইতেছে, তোলতে কি লিখে রানলে টাইলস লাগাইল। তো পানি চানি মানে ফলে লেত্রে যা ফারানি হয়, এই লিগে আমি একটা ফাটের বস্তা বিছাইয়া তারপরে আমি কাম করি। তো এনে দেখতেছেন ভাতটা বয়া দিয়েছি গ্যাসও আমার কিন্তু 2টা সিলিন্ডার। তারপরে তো আমার গ্যাস বরাবর মানে তামিলনাড়ুর গ্যাসে হাহাকার লেগে পড়ছে। কি আর করা, সেরে একটা ম্যাগি লই মানে চিকেন ভাতেছে ম্যাগি খেয়ে আমি দেখো একটা মাছ ভর্তা করবো লেগে ফেস কাটতে লইতেছি। তো আমি তো আর জানি না যে আজকে গ্যাস শেষ হয়ে যাবে। তো এনটা দেখে হেরা গ্যাস শেষ দেখতেছেন, গরু একটা গ্যাস বাইরে সিলিন্ডার, বাইরে একটা সিলিন্ডার, 2টা সিলিন্ডার একটা বরবার পাইতেছি না। তো আসলে তো আমরা মালিকে গ্যাস ভরাই দেয়, তো হে নিজেই ভরাই দেয়, হে নিজেই পাইতেছে না। কি গ্যাসের বহুত প্রবলেম হইতেছে সারা দেশ লই জানুন সবাই। তো আসাম ওই কয়েকদিনে বই থেকে এসে দুই আদা বাটি ফুরসন কি করি, চাল ভাত এর তো আর খাওয়ান যাইতো না। তো এই যে এনো বয়বার চাইছিলাম, এনো চুলার মধ্যে ভিতরে হামায় ফেরে ওই না কি করবাম। তো আমি দেখো একটা মেঘিও লইছিলাম সেটা খাওয়াবার লিখে রান্দা, এই দেখুন ভিতরে হামায় পড়ছে ডাইরেক্ট। কি করাম মানে এই প্লাস্টিকটা যদি হইরা যা। তো কুকার একটা দাম আছে, কুকার তো আর কম দাম না, সুন্দর মেরে কিনালাম, পয়সার ব্যাপার আছে। তো পয়সার কোনো কথা না, তো জিনিসটা নষ্ট করা তো মনল না না ফুইরা। তো আমি একটা কি আর ফাতে এটা ফ্যানের, তো এটাতে জোড়া তারি দেহেরা বাটটা যেন তেন হয়েছে। দেখুন কিরম কালা কুতকুতো হয়ে গেছে আমার, মানে বারে বারে আমি এটাই দেখতেছি কিরম কালার লেত্রা হয়েছে। এখন এটা আমার মরাইতে লাগবো 1 ঘন্টা সাফ করবার লিগে, কিরম উপায় নাই কে, ভাত তো খাওয়ান লাগবো। যে দেশ গ্যাসে হাহাকার লাগছে, আসামে কতদিন থাকি আইসি, মানে গ্যাস বড়াই বুকিং করি ওটুপি আইসে, তাও মানে গ্যাস পাই না, এরকম একটা অবস্থা। তো এনো হেরা এটাই। তো এটা তো গ্যাস আরও পাওয়া যাইতেছে না। তো আমি দেখে চুলা বানায় রাখছিলাম একটা, তো চুলা ট্রাইনাল পাইতেছি খড়ি আছে। আর যারা যারা বিল্ডিং থাকে, যারা মানে চুলা নাইকে, তারা তো বহুত প্রবলেম মানে ফেস করুন লাগতেছে তারা। তো আমি কিন্তু ম্যাগিটা রান্ধাচ্ছি, রান্দা হেরা মানে আমার ছেড়ে দিবার লেগে হে ডেলি এফেক্ট তার ম্যাগি লাগি, তার রান্দা দিন লাগি, তার বাহে খাওয়াই দিতেছেন তারে। তো আসলে তো কি আর করাম, শুধু মানুষ যেটা আবদার করে তো কইটা দিনই লাগবো। আর আমি মাছ ভর্তা করবো লিগে সব কিছু বাজিয়া লইছিলাম, পেঁয়াজ রসুন সব কিছু। তো এটা আমি মিক্সার ওই দেহের একটা গুড়ান মারাম কে লিগে কেসলাইতে ই করতে মানে ই লাগবো ফাড়াও না বারবার শেষ দিন। এখন আদাও কেসলাইলে আমার আর চলে মুস। তো এই লিগে আমি মিক্সার দিয়ে একটা গুড়ান দিছি। তো আমার মনে নাই কে যে লবণ দিয়ে লাগবো ভর্তার মধ্যে, ওটুকু না মনে আসছিল না। তো আমি আবার লবণ দেওয়া হয় আরেকবার আমি গুড়ান দিয়ে মেখে আরেকবার গুড়ান দেওয়া দেখি তো একদম ভর্তা বেশি নেই, ফিস হয়ে গেছে। কি আর করার, কিছু করা নাই, এটাই খান লাগবো। মাছ ভর্তা আসলে তো অত নিফিস ভালো লাগে না। আর ইন্দা আসি না আলুর আর আন্ডার সবজি সৌরা বানাইছিলাম। তো গরম ডাকতেছে আমার হাজবেন্ডে, গরম ভাত খেতে না, তার বাইরে নিয়ে দিলে লাগে, হ্যাঁ বাইরে খেয়ে বালা ফাঁক লিগে রাইতে দিনও সব দিনে বাইরেই বয়ে খা। তার বলে বাইরে বাতাস আয় যে ভালো লাগে। আর ইন্দা সহজ হয়ে গেছে, আমি কারি পাতা দিয়ে আনছিলাম ফুকুরি বানায় খাইবার লিগে, কিন্তু আমি ভাত বয়ে দিছি আগে, আমার হাজবেন্ডে ভাত খাসোর সময়। তো আমি কয়ে হের লিগে বাটি রাইন্দা তারপরে আমি ফুকুরি বানায় খাইয়াম। তো আমি ইন্দা কারি পাতা পেঁয়াজ আলু সব কিছু কেটে নিতেছি। মানে পাতাকপি দিলে ভালো লাগলো, পাতাকপি আসিল না, তার লেগে আমি মানে ইন্দা পেঁয়াজ মাছিতে দিছি, পেঁয়াজ কেটে আমার চক্ষু পানি বেড়ে উঠছে। তো আমি ফুকুরি বানাইবার লেগে সব কিছু রেডি করে আর এই আমি আড়া চালিয়ে দিতেছিলাম। আর আড়া দিয়ে সব কিছু মানে গুঁড়া দিয়ে মিক্স করে নিতেছি। হলদি গুঁড়া মরিচের গুঁড়ো টুটু সব কিছু গুঁড়াই দিছি, দইনা জিরা সব কিছু দেওয়া হেরা মানে এটা সানফ্লাওয়ার তেল বেলি ফুলের টুটু তেল দেওয়া হেরা আমি দেখতেছিলাম। মানে পেঁয়াজটা বেশি হয়ে গেছে গা এর লিগাই। আর ফুকুরির মধ্যে মানছি কি জানি মিশা ফুলবার লেগে, আমি তো কিচ্ছু মিশাইছি না, ফুলটা দিচ্ছি মানে টুটু ফুইরে গেছে গা। তো কোনো প্রবলেম নাই, মানে আবার দিচ্ছি বাদের বার সুন্দর হয়েছে। আর ফার্স্টে ডিপ বেশি বড় বড় বানাইছিলাম।
তো পেঁয়াজ বেশি হয়ে গেছে গা, তো কোনো কারণই নাই, তো ব্যস্তাম না, দোকান দিতাম না, নিচে খাই আমার ইন্দা চপের মতন চ্যাপটা করে মানে বেশি বড় বড় দেরি হইতেছে দেখে আমি বানাই আলছি। তো দহন মানে ব্যস্ত লেগে নিজে খাইবার লেগে তো এবার বানাইছিলাম, আমার বহুত দিন ধরে খাইবার মনে হইতেছে। ইন্দা আমি তার দিয়েছি আমার হাজব্যান্ডে আমার সেরি মানে হেও একটু কমে গেছে, জাল হয়েছে যেহেতু। আর ইন্দা মালিকে দিয়ে গেছি ফুরি আর সবজি। তো তারা প্রায় এটা সেটা বাইর থেকে বানায় এনে টিফিন করে দেওয়া যায়, অনেক ভালো আছে। তো কিন্তু আমরা খাইতেছিলাম। আর আমার হাজব্যান্ডে বেশি একটা খাইছে না, গেলে হেয়ার ফ্যাট বড় বলে বেশি খাইছে না। আর ইন্দা আইসিন এটা হচ্ছে মালিকের বাপ, তো মালিকের বাহে এনে দেত হয়ে গেছিন। এতে কি জানি প্রায় আমার আইনা দেত হয়ে যায়, তার গাছ আছে, তার বাগান থেকে এনে দেত হয়ে যায় ওয়াটার আপেল, এটা কি নাম এটা কমেন্টে জানাবেন। তো আমরা সবাই মিলে খাইতেছিলাম, আমার ছেলে তো অনেক খুশি, হেডি খেয়ে বালা ফাঁকি লেগে গরমের মধ্যে ফানি এটা খাইলে ভালো থাকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আর আমাদের লাগে দোয়া করবেন।